লিচু ডিম এসেছে, আমি লিচু ডিম খাবো। লিচু ডিম এসেছে না, লিচু এনেছে। লিচু এনেছে। হ্যাঁ, লিচুগুলো এমনি খেলে হবে না, লিচু ডিম বানাতে হবে। বাহ, ওর বাবা বাজার থেকে লিচু এনেছে, তার জন্য বাবুর বায়না লিচু ড্রিঙ্ক খাবো। তো চলুন তাহলে বাবুর জন্যও লিচু ড্রিঙ্ক বানাই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি, যাতে আপনারাও আপনাদের বাড়িতে এইরকম ছোট ছোট বাবুদের জন্য লিচু ড্রিঙ্ক বানিয়ে দিতে পারবেন। বাজার থেকে কেনা লিচু ড্রিঙ্কসের মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে, যেটা আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের স্বাস্থ্যের জন্য ততটা উপকারী নয়। কিন্তু আমরা যদি বাড়িতে এরকম সময় কিন্তু লিচুর দাম খুবই কম, অল্প একদম জলের দামের মতনই। তো সেক্ষেত্রে আমরা যদি বাড়িতে এরকম লিচু ড্রিঙ্ক বানিয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা খেতে পারবো। যতটা সময় পর্যন্ত লিচু থাকবে আমরা বাড়িতে কিন্তু এরকম লিচু ড্রিঙ্ক বানিয়ে খেতে পারবো। আর লিচুগুলো বেশ সুন্দর ফ্রেশ ফ্রেশ লিচু। চলুন রান্নাঘরে যাওয়া যাক। এত ভীষণ গরম পড়েছে যেটা আর বলার কিছু নেই। এই রকম গরমে এরকম লিচু ড্রিঙ্ক বা এই রকম ড্রিঙ্কস কিছুই খেতে হবে, না হলে থাকা যাবে না। যা কিছুই খাই না কেন কোনো কিছুই মনে ধরবে না। এরকম একদম ঠান্ডা ঠান্ডা লিচু ড্রিঙ্ক খেতে হবে, যেহেতু বাজার থেকে লিচু এনেছে তোমাদের দাদা ভাই, তার জন্য। না, এদিকে এসো, এদিকে এসো। লিচু ড্রিঙ্ক বানানোর জন্য প্রথমেই লিচুগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব। সবকটা লিচুকে আগে ছাড়িয়ে নেব। ওয়াও, লিচুগুলো কতটা ফ্রেশ! আগে ছাড়িয়ে একটা খেতে হবে, না হলে একদম মন ভরবে না। একদম ফ্রেশ ফ্রেশ লিচু। প্রথমে একটা লিচু ছাড়িয়ে কিন্তু খেয়ে নিয়েছি, খেতে ভীষণ ইচ্ছে করছিল। লিচু খেতে কার না ভালো লাগে? যদি এমন কোনো বন্ধু থেকে থাকেন যে যে লিচু খেতে ভালোবাসেন না, কমেন্ট করে জানাবেন। এইবার বাবু আমি দুজনে মিলে সবকটা লিচু ছাড়িয়ে নেব। বাবু ছাড়াচ্ছ? ঝটপট ছাড়ো। আমার খেতেই চাচ্ছি। হ্যাঁ, বাবুরও খেতে ইচ্ছে করছে। আমি লিচু ভালো লাগে বল। হ্যাঁ, একটা খাবি নাকি? না, লিচু ডিম বানালে না খাবো। বাবা, লিচু ডিম বানালে খাবে? আর কখনো তাহলে বাজারে লিচু ডিম খাওয়ার জন্য বায়না করবে না। ঠিক আছে, মা একটা খাবো। খাবে? ঠিক আছে, হোক, খাও। অনেক সময় অনেকগুলো লিচু ছাড়িয়েছি, তারপর লাস্ট বলছে মা আমি একটা খাবো। সবগুলো লিচু ছাড়িয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, লিচুগুলোর বীজ থেকে লিচুগুলোকে আলাদা করতে হবে। আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, একদম জারের মধ্যে ভরেই কিন্তু আলাদা করে নেব, কারণ বেশ রস, একদম রসে ভরা, রসগুলো কিন্তু পড়ে নষ্ট হবে। থালাতে রসগুলো ফেলার দরকার নেই, একদম মিক্সির জারের মধ্যেই ফেলে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। বাবু কিভাবে লিচু ছাড়াচ্ছে দেখুন, গোটা হাত লিচুর রসে ভরে গেছে। ছাড়িয়েই পারছে না। এইবার এটাকে আমি মিক্সির জারের মধ্যে ভরে দিয়েছি, পেস্ট করে নিয়ে আসবো। তবে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য কিছুটা চিনি আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পেস্ট করার পরও চিনিটা দিতে পারেন। ফ্রিজের মধ্যে ঠান্ডা জলের বোতল ছিল, ওটা এনে আমি এখানে একটু দিয়ে দেবো। খুব অল্প পরিমাণেই দিচ্ছি, জাস্ট ঠান্ডা লাগার জন্য। তবে এটা আপনারা বানিয়ে রেডি করে ফ্রিজে রেখেও খেতে পারেন, কিংবা বরফ দিয়েও খেতে পারেন। আমি কিন্তু বরফটা দেবো না বলেই ঠান্ডা জলটা আমি এখানে ব্যবহার করলাম। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছেঁকে নেব। ছোটটাই অসুবিধা হয়েছিল বলে বেশ বড়টা নিয়ে চলে এসেছি। এক আধটুকু এরকম থাকবে, তবে এই যে চামচটা নিয়েছি, এই রকম করে দিলে এটা থেকেও জুস বেরিয়ে যাবে। এইবার আমি এখানে লেবু নিয়েছি, পাতিলেবু দিয়ে দেব। পাতিলেবুর রসটা দিলে পরে না স্বাদটা একদম আলাদা হয়ে যাবে। এই লেবুটাতে তেমন করে ভালো রস নেই, আরও এক খুদি দিয়ে দেবো। যদি ভালো বেশ সুন্দর রস থাকতো তাহলে একটাতেই হয়ে যেত, একটা ফাঁকে। কিন্তু আরও একটা ফাঁক নিয়ে এসে দেখুন দিয়ে দিচ্ছি।
লিচু ডিং আমার একদম রেডি হয়ে গেছে দেখুন। তবে হ্যাঁ, আমার লিচু ডিঙের কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, কারণ আমি বাড়িতে প্রস্তুত করেছি, শুধুমাত্র লিচুর রস দিয়েছি। তবে ওটা দোকানেরগুলো হলে কিন্তু একদম ফিট সাদা হতো, সেটাতে কেমিক্যাল দেওয়া থাকে বলেই কিন্তু সম্পূর্ণ সাদা থাকে। আর এটা আমি বাড়িতে প্রস্তুত করেছি বলে একটু ফ্যাকাশে কালার হয়েছে। চলুন এবার একটা গ্লাসে ভরে এইটা প্রথমে বাবুকে দিতে হবে। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা, এতে আপনারা বরফ দিয়েও খেতে পারেন, ফ্রিজে রেখেও খেতে পারেন, কিংবা ঠান্ডা জল দিয়ে। আমি কিন্তু এখানে ঠান্ডা জলটা ব্যবহার করেছি। যেহেতু বাবুর আবদারে লিচু ড্রিঙ্ক, তাই বাবুই প্রথমে খাবে না। অনেক সময় বাজারে কেনা লিচু ড্রিঙ্কগুলোর বাবা আনে, খাওয়া হয়, কিন্তু বোতল বলুন আর পাইপ বলুন এদিক সেদিক বাবু ফেলে দেয়, এই জন্য গ্লাসে ভরে খেতে হচ্ছে। বাবু তো একদম মুখ সরাইতে চাইছে না, কারণ বেশ সুন্দর ঠান্ডা লাগছে, রোদ গরম, আবার লিচু ডিংটা ওদের একদম ফেভারিট ছোট বাচ্চাদের। বাবু একটু বলো কীরকম হয়েছে? ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে না শুধু ভালো? ভীষণ ভালো। বাহ বাহ, তুমি যে কথাটা আলাদা করে বলতে পেরেছো, সেটাই ভালো। বাবু অর্ধেকটা খেয়েছে, আর অর্ধেকটা একসঙ্গে খেতে পারছে না। মা রাখো, আমি একটুখানি পরে খাবো। ও রাখতে বললো, বলুক, এখন অনেক আছে, আমিও একটু খাবো। এই গরমের সময় শুধু ছোট বাচ্চারা না, নিজেদেরও খেতে ইচ্ছে করে। আহা, গ্লাসটা শেষ না করা পর্যন্ত মুখ থেকে সরাতেই ইচ্ছে করছিল না, এতটাই ভালো লাগছে। ঠান্ডা জলটাও দেওয়া হয়েছে, আর লেবুটা থাকার কারণে লিচু ডিঙের স্বাদটা একদম আলাদা হয়েছে। আমার কথাই কেনই বা আপনারা বিশ্বাস করবেন, এরকম মনে হতেই পারে। তবে হ্যাঁ, এখন কিন্তু আমি প্রথমেই বলেছি, লিচু এখন জলের দামে বিক্রি হচ্ছে। অবশ্যই বাড়িতে কিনে, কোনো কিছু বিশেষ করে টাইমও লাগে না, বিশেষ কোনো কিছু উপকরণও লাগে না, এরকমভাবে একটুখানি সময় খরচ করে লিচু ডিম বাড়িতে বানিয়ে ফেলবেন, খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে। তাহলে বন্ধুরা, এই লিচু ডিঙের রেসিপি আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।